আসসালামু আলাইকুম। আমরা নতুনরা অনেকে বরিশাল আউটসোর্সিং এর ক্লাসে ফটোশপ ইনস্টলের ব্যাপারে আমরা অনেক সমস্যায় পড়ি নতুন যারা আছে। এর জন্য আমি তাদেরকে আজকে ছোট্ট একটা ভিডিও করে দেখাই দিচ্ছি কিভাবে ফটোশপ 7 ইনস্টল করা যায়। আসলে পরবর্তী ভার্সনগুলো ফটোশপ সিএস আছে, সিসিএস এগুলো করতে অনেক সময় ক্র্যাক করা ঝামেলা থাকে, অনেকে নতুনরা পারে না। এই জন্য প্রাথমিক অবস্থায় একটা ফটোশপ দিয়ে অন্তত প্র্যাকটিস শুরু করা, তারপরে স্টেপ বাই স্টেপ আমরা অন্যগুলো শিখবো। তো এই জন্য আমরা একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটা আমার কাছে আছে, যাদের দরকার বা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো। এই লিঙ্কে যাব, এখানে গেলে এই যে অ্যাডোব ফটোশপ 7 এই লিঙ্কটা যাব, এখান থেকে আমরা এই যে ডাউনলোড দিব। ডাউনলোড দিলে পরে এখানে এই যে ডাউনলোড হচ্ছে, হ্যাঁ ডাউনলোড শুরু হচ্ছে। ডাউনলোড শুরু হওয়ার পরে এখানে আমরা ডাউনলোডটা হতে দিব, এবং ডাউনলোড হওয়ার সময় একটা মেসেজ দিতে পারে যে অ্যাড আসতে পারে, এগুলো কোনো কিছু করার দরকার নাই। হ্যাঁ ডাউনলোড জাস্ট চলতেছে। এখানে একটা সফটিফাই ওদের একটা পেজ আছে, এটা লাইক পেজ বা ক্লোজ করে দিব বা শেষ। তাহলে এখানে আমাদের ডাউনলোড চলতেছে। হ্যাঁ তো আগে যেহেতু আমার ডাউনলোড করা আছে আমি ওইটা দেখাই। তো এরকম ফটোশপটা আগে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমি ডাউনলোডস ফোল্ডারে যাব। যারা ফটোশপ এটা জিপ করা আছে, হ্যাঁ এটা আর্কাইভ করা আছে, এটাকে আনজিপ করতে হবে। এটার জন্য আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে যে এক্সট্রাক্ট টু অ্যাডোব ফটোশপ 7 এটা এক্সট্রাক্ট টু দিলে এটা এক্সট্রাক্ট করবে। হ্যাঁ করে যে অ্যাডোব ফটোশপ 7 এটা আসছে, এটাকে আমি আসলে কাট করে নিতেছি, কাট করে আমার সফটওয়্যার ফোল্ডারে নিয়ে যাচ্ছি। তো সবাই এরকম সফটওয়্যারগুলো সিরিয়ালি কালেকশনে রাখবেন। তো এখানে আমি এই ফাইলটাকে নিয়ে আসলাম। আচ্ছা এবার আমি এই ফটোশপ আনজিপ ফোল্ডারটার মধ্যে যাব। এখানে এটাকে আবার জিপ করা আছে, তো এটাকে আবার আনজিপ করতে হবে, এই জন্য এটাকে ডবল ক্লিক করব। এটা আনজিপ করার সময় এখানে দেখাচ্ছে কোথায় আনজিপ করবে, আনজিপ টু ফোল্ডার, এই যে লোকেশন দিয়ে দিছে। এখানে আমি আরেকটা লোকেশন আমি যেখানে আনজিপ করতে চাই সেটা দেখাই দিতে পারি। যেমন আমার এখানে এফ ড্রাইভ আছে, ডবল ক্লিক করছি, তারপরে এখানে সফটওয়্যার আছে, সফটওয়্যার ফোল্ডারের মধ্যে আমি এখানে অ্যাডোব ফটোশপ, এই যে ফটোশপ 7 এই ফোল্ডারটার মধ্যে আনজিপ করব। হ্যাঁ এটা দেখিয়ে দিচ্ছি, বাস এরপরে আনজিপ, এই যে ফটোশপ এখানে আনজিপ হচ্ছে। হ্যাঁ ওকে আনজিপ সাকসেসফুলি, ওকে ঠিক আছে। এরপরে আমরা এই যে এখানে ফটোশপ সিরিয়াল ফাইল হয়েছে আর একটা ফটোশপের ফোল্ডার হয়েছে। হ্যাঁ আমরা এই ফটোশপ ফোল্ডারটার মধ্যে যাব। এখানে অনেকগুলো ফাইল আছে এখানে আমরা দেখতেছি। তো আমরা সবসময় মনে রাখবো বেসিক জিনিসটা, যে সেট আপ করার সময় আমরা সেট আপ অথবা ইনস্টল যে ফাইলটা থাকে, এবং এখানে যেটা অ্যাপ্লিকেশনে যে অ্যাপ্লিকেশন লেখা থাকবে সেই ফাইলটাকে আমরা সেট আপ শুরু করবো। হ্যাঁ এটা হচ্ছে সেট আপ ফাইল, আরও অনেক সাপোর্টিং ফাইল আছে, এগুলো সেট আপের সাপোর্টিং ফাইল, কিন্তু আমাদের দরকার হবে যে সেট আপ লেখা এবং অ্যাপ্লিকেশন, এই ফাইলটা দরকার হবে। হ্যাঁ তো আমরা এই ফাইলটাতে ডবল ক্লিক করে আমরা সেট আপ শুরু করব। এখানে আসছে ইয়েস দিব। আরেকটা জরুরি জিনিস হচ্ছে এখানে আমরা নেট লাইন অফ করে দেবো। হ্যাঁ যখন ইনস্টল করব তখন নেট লাইনটা অফ থাকবে, ডিসকানেক্ট থাকবে, কারণ এটা ফটোশপ একটা পেইড সফটওয়্যার, কিনা সফটওয়্যার, এই জন্য এটাকে নেট লাইন অফ থাকলে ওটা রেজিস্ট্রেশনে চলে যায় অনেক সময়। হ্যাঁ এটা মনে রাখবে। তো ঠিক আছে, আমরা এখানে ফটোশপের ইনস্টলেশনে যে প্রসেসিং চলতেছে, যে প্রিপেয়ারিং দ্য ইনস্টল শিল্ড, এটা আমরা ওয়েট করব যতক্ষণ না এটা আনজিপ হয়। এটাকে আমরা 100%-এর জন্য ওয়েট করব।
এটা আনজিপ হয়ে কোথায় গেছে, অনেক সময় প্রবলেম করে, আমরা আবার দিই। হ্যাঁ, ইয়েস। অনেক সময় সেট আপ ফাইলে এরকম ঝামেলা করে। হ্যাঁ, ঝামেলা করলে আমরা এটাকে আবার রিসেট আপ দিব। যে 100% হচ্ছে। এটা সেটআপ বক্স আসছে এখানে। হ্যাঁ, 100% হওয়ার পর এখানে আমরা যে কোনো সফটওয়্যার ইনস্টলের ক্ষেত্রে এটা মনে করেন নেক্সট দিব। নেক্সট অ্যাবাউট রেস্টার্টিং ইওর সিস্টেম আফটার প্লিজ ক্লোজ অল আদার অ্যাডোবে অ্যাপ্লিকেশন। অন্য কোনো প্রোগ্রাম থাকলে সেটা ক্লোজ করে দিব। এখানে কিছু নাই, ফলে সমস্যা নাই, ওকে দিব। হ্যাঁ, এরপরে আসছে এখানে ল্যাঙ্গুয়েজ চুজ, কোথায় কোন ল্যাঙ্গুয়েজ, ইংলিশ নাই, এটা আমরা নেক্সট দিব। এরপরে আসছে লাইসেন্স এগ্রিমেন্ট, আমরা সফটওয়্যার করার সময় লাইসেন্স অ্যাকসেপ্ট করতে হয়, আমরা লাইসেন্স অ্যাকসেপ্ট করলাম। এরপরে এখানে টাইটেল, সিচুয়েশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে সিরিয়াল নম্বর দিছে। হ্যাঁ, তো এখানে টাইটেল যেমন আমি দিলাম ডিজাইনার, ডিজাইনার। ফার্স্ট নেম হচ্ছে শামিম, লাস্ট নেম CHOWY, কোম্পানি স্কেলস। এখানে যে কোনো একটা কোম্পানির নাম দিলেই হয়। হ্যাঁ, নিজের যে কোনো একটা কোম্পানির নাম দিলেই হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা এই যে এখানে যেটা আনজিপ করেছিলাম যে ফোল্ডারটা, এখানে এই যে অ্যাডোব ফটোশপ 7 সিরিয়াল নম্বর দিচ্ছে একটা। হ্যাঁ, এই সিরিয়াল নম্বরটা লাগবে। এই ফটোশপ সিরিয়াল ফাইলটা ওপেন করবো, ডবল ক্লিক করে এই যে এখানে সিরিয়াল নম্বরটা দিচ্ছে, সিরিয়াল নম্বরটাকে আমরা কপি করবো। হ্যাঁ, সিলেক্ট করে কপি করে আমরা এটাকে আমাদের এখানে যে সিরিয়াল নম্বর, এখানে এসে কন্ট্রোল ভি দিলে পেস্ট হয়ে যাবে। হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে ভি দিবে, পেস্ট। বাস, এবার এখানে অ্যান ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা, এখানে হ্যাভ প্রোভাইডেড ফলোইং রেজিস্ট্রেশন ইনফরমেশন, ইয়েস। তারপর এখানে টিপিক্যাল আছে, টিপিক্যাল প্রসেস থাকবে, ওকে নেক্সট। এরপরে এগুলো যেগুলো বাই ডিফল্ট আছে, ওকে নেক্সট। বাস, এরপরে দেখাচ্ছে যে ইনফরমেশন সব ঠিক আছে কিনা, ওকে নেক্সট। বাস, এই যে টোটাল ইনস্টল হচ্ছে। হ্যাঁ, টোটাল সিস্টেমটা। আবার বলি, ফটোশপ ইনস্টল করার সময় নেট লাইনটা অবশ্যই অফ করে রাখবো। হ্যাঁ, তাহলে আর এই রেজিস্ট্রেশনের ঝামেলা থাকে না। আর না হলে অনেক সময় রেজিস্ট্রেশনের ঝামেলা করতে থাকে, এটা খেয়াল করবো আমরা। আরেকটা জিনিস, আমাদের কাজের মধ্যে যে কোনো প্রবলেম হলে, যে কাজ করার সময় আমরা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, হ্যাঁ, ওই ফেসবুক গ্রুপটাতে এখানে আমরা গিয়ে আমাদের যে কোনো জিনিস পেস্ট করে দিব। আমাদের কোনো কোশ্চেন থাকলে আমরা যে ফেসবুক গ্রুপে এসে এখানে আমাদের এখানে, আচ্ছা এখন নেট লাইন অফ আছে, এই জন্য আমি দেখা দিচ্ছি। এখানে আমাদের ফেসবুক গ্রুপে এসে যে কোনো প্রবলেম, আচ্ছা এখানে ডিসপ্লে এটা লাগবে না, ডিসপ্লে ফটোশপ রিডমি ফাইল, এটার কোনো দরকার নেই। বাস, ফিনিশ। এই যে অ্যাডোব ফটোশপ ইনস্টল কমপ্লিট। হ্যাঁ, থ্যাংক ইউ ফর চুজিং অ্যাডোব ফটোশপ 7, ওকে। বাস, অ্যাডোব ফটোশপ ইনস্টলেশন কমপ্লিট। এখন আমরা প্রোগ্রামসে গেলে আমরা অ্যাডোব ফটোশপ পেয়ে যাবো। আমরা এই যে প্রোগ্রামসে যাই, ওই যে অ্যাডোব ফটোশপ 7, হ্যাঁ, এটা আমরা ক্লিক করব। এই যে উপরে অ্যাডোব ফটোশপ 7 আছে, এটা আমরা ক্লিক করব। বাস, ফটোশপ রান করবে, ওকে। আমরা ওয়েট করব। এখানে অ্যাডোব ফটোশপ, আবার বলি এটা যেটা নতুনদের জন্য, প্রথমে অ্যাডোব ফটোশপের পর আরো ভার্সন আছে। এই যে এখানে একটা জিনিস, আই ওয়ান্ট টু রেজিস্টার অনলাইন, আই হ্যাভ অ্যান ইন্টারনেট কানেকশন, এটা ডু নট ডিসপ্লে দিস ডায়ালগ अगेन, এই জিনিসটা দিব আমরা এখানে। হ্যাঁ, তাহলে রেজিস্ট্রেশনের জন্য নেট লাইন থাকলে কোনো ঝামেলা করবে না। বাস, কন্টিনিউ।
ওকে, এরপরে কালার সেটিংস ফর ফটোশপ 7 will be configured using default setting. Do you want to customize your color setting? Yes or no? You can no. আমি এটা যা আছে বাই ডিফল্ট যে সেটা আছে এখানে বা শেষ। এরপরে আমরা কন্ট্রোল এন দিয়ে আমরা একটা ফাইল শুরু করতে পারি, অথবা উপরে ফাইল নিউ এখানে দিয়ে আমরা একটা ফাইল শুরু করতে পারি। হ্যাঁ, আর এই ফাইলটা কিভাবে কি করব সেটা আমরা সব অন্যান্য ভিডিওতে আমাদের দেখিয়ে দেওয়া হয়েছে আগের ভিডিওগুলোতে। হ্যাঁ, তো এরপরে আমরা স্টেপ বাই স্টেপ ফটোশপ কিভাবে শিখবো সেটা অন্যান্য ভিডিওতে আমাদের আছে, আশা করি আমরা সেই ভিডিওগুলো পরে দেখে দেখে শিখবো। ওকে, তো ধন্যবাদ সবাইকে, মন দিয়ে ভিডিওটা, আশা করি এখন আর কোনো ফটোশপ ইনস্টল করতে সমস্যা হবে। থ্যাঙ্কস।